চরম বাস্তবসম্মত একটি কথা হচ্ছে যে আজকে শেখ হাসিনার এরকম পরিস্থিতির জন্য আমি মনে করি যে শেখ হাসিনার ক্যাবিনেটের অনেক মন্ত্রী তার জন্য দায়ী। হয়তো আপনি আমাকে বলতে পারেন যে ভাই, কেন মন্ত্রীরা কেন দায়ী থাকবে আজকের এই পরিস্থিতির জন্য? কেননা একটি সরকার যখন দীর্ঘদিন তার ক্ষমতা চালিয়ে যায়, তখন তার দলের যারা প্রধান থাকে তারা কিন্তু আপনার দিশেহারা হয়ে যায় যে আরে ভাই, আমরাই তো আছি। ওই যে উনি একটি কৌতূহলবশত একটি কথা বলেছেন না, যে ফখরুল সাহেব আমাদেরকে কি জায়গা দিবেন? তো আসলে কিন্তু সেই কথাটি কেমনে কেমনে জানি মিলে গেল। তো এখন এরকম যেমন উবাইদুল কাদেরের প্রতি এদেশের যারা আওয়ামী লীগ করতো তারাও কিন্তু বিরক্ত ওনার কথাবার্তা দিয়ে। কেন ওনাকে কি ছাড়া, ওনাকে আপনার 5 বছর রাখার পরে ওনার পরিবর্তে কি ওনার জায়গায় আরেকজন লোক আনলে কি ভালো হইতো না? অবশ্যই হইতো। যারা সুন্দরভাবে সাবলীল ভাষায় কথাবার্তা বলে, যারা দেশকে নিয়ে কাজ করতে চায়, এরকম ব্যক্তিদেরকে আপনি সামনে আনতেন। আমি কিন্তু সমালোচনা করতেছি না, আমি কেন বলতেছি যে আজকের এই পরিস্থিতির জন্য অনেক ক্যাবিনেট মন্ত্রীরা কিন্তু দায়ী। তারা মনে করছে যে পুরা দেশই আমাদের, অথচ তলে তলে যে এত বড় খাল কেটে যে বসে আছে কেউ কিন্তু এর খোঁজ খবরও নেয় নাই, বা বলতেই পারতেছে না। তারা বুঝতেই পারে নাই। আজকে যদি সবাই বুঝতেই পারতো তাহলে এত আপনার নেতাকর্মী আমরা যাই ভাবতেছি সবাই কিন্তু দেশ ছেড়ে যাইতে পারে না। অনেকেই দেশে আছে, অনেকে আপনার জেলখানায় আছে। আজকে ইনফরমেশন মানে মিসিং ইনফরমেশনের জন্য আজকে এরকম একটি পরিস্থিতির মুখোমুখি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতে হয়েছে। কারণ উনি তো থাকে গণভবনে থাকতো, ওনার এখানে সঠিক ইনফরমেশনগুলো যেত না। যারা ক্যাবিনেটে ছিল তারা তাদের নির্বাচনী এলাকায় খোঁজ খবর ভালো করে নিত না। বা এই যে এত বড় বড় তলে তলে খাল কাটতেছে, এগুলার কোনো হিসাব কিতাব বা এগুলার কোনো খেয়ালই তাদের ছিল না। তারা ছিল কি বিদেশে টাকা পাচার করা। আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা একজন সৎ মানুষ, কিন্তু শেখ হাসিনার ক্যাবিনেটে যারা ছিল তারা অনেকেই মোটামুটি অনেক টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, এবং কি তারা এদেশের ক্ষতি করেছে। অনেক মানুষের সংস্কারের প্রয়োজন ছিল শেখ হাসিনার, যেগুলো উনি সময় মতন লাগাম টানতে পারেনি আমি মনে করি। কারণ আজকের এই পরিস্থিতির জন্য শেখ হাসিনার ক্যাবিনেট মন্ত্রীদের অনেকেরই দায় রয়েছে। দায় নাই যে এরকম না। যদি আমাকে বলেন যে ভাই এই কথা কেন বলেন, হ্যাঁ এটাই সত্য, এটাই বাস্তব। আজকের পরিস্থিতি যদি আপনি অবলোকন করেন তাহলে কিন্তু এটাই বেরিয়ে আসবে, এটাই বেরিয়ে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় আপনার বিভিন্ন অনেকে বলে যে লঙ্গির তল থেকে দল বের হয়েছে। এগুলো কেন বের হয়েছে? এই যে আপনার সার্জিস আলম, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কত সুন্দর ভাষণ দিয়েছে, আমরা শুনে একদম প্রাণ মানে একদম জুড়িয়ে যায়। অথচ আজকে সে কিভাবে এত বড় আপনার বিরোধিতা হলো, কেন হলো? এগুলোর কি কোনো তদন্ত বা কোনো আগে থেকেই কি কেউ এই বিষয়গুলো কি আঁচ করতে পারেনি? বা এগুলো যে ষড়যন্ত্র হচ্ছে দেশকে নিয়ে, সবাই শুধু আপনার টাকা কামানোর ধান্দাই ছিল, এগুলো কি কেউ করতে পারেনি? না পারার কারণটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। এবং কি শেখ হাসিনা চেয়েছিল লাগাম টানার জন্য, কিন্তু উনি সে লাগাম টানতে ব্যর্থ হয়, যার কারণে আজকে ওনার সামরিক সময়ের জন্য আজকে ওনাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। অবশ্যই এদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে না যে এরকম না, কিন্তু আজকের এই দিনটির জন্য আমি মনে করি অনেক রাজনীতিবিদ, অনেক মন্ত্রী ক্যাবিনেটে যারা ছিল অনেকের দায় স্বীকার করতে হবে। এটা সত্য কথা। আজকে শুধু সঠিক ইনফরমেশনগুলো আপনার গণভবনে যেত না, বাইরে হচ্ছে একটা, ওখানে গিয়ে শোনাইতো আরেকটা। এই ইনফরমেশনের জন্য আজকে বাংলাদেশ এরকম একটি পরিস্থিতির মধ্যে এসে উপনীত হয়েছে বলে আমি মনে করি। তো যাই হোক, সামনের পরিস্থিতি খুবই ভয়াবহ। সবাইকে যদি বাংলাদেশ রক্ষা করতে হয় তাহলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এদেশের জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে, এবং কি আওয়ামী লীগ সরকারের যে উন্নয়নমূলক যে কর্মকাণ্ড মানুষের সামনে উপস্থাপন করতে হবে, মানুষের মন জোগাতে হবে সর্বপ্রথম। তারপর হচ্ছে আন্দোলন। জনগণ ছাড়া কিন্তু আপনি আন্দোলন করতে পারবেন না, জনগণকে সাথে নিয়েই আপনাকে আন্দোলন করতে হবে। আগামীর বাংলাদেশ হবে ৭১-এর বাংলাদেশ, ৭১-এর পক্ষের বাংলাদেশ হবে বলে আমি মনে করি। এই আশা আমি ব্যক্ত করি। আসসালামু আলাইকুম।